নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলছেন সালাউদ্দিন আহমেদ। জানিয়ে দিব অপরাধী কোন বাহিনী তা যেন দেখা না হয় বলছেন নাহিদ ইসলাম। এদিকে প্রার্থিতার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে সংবাদ সম্মেলন, তারেক রহমানের হস্তক্ষেপ কামনা। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে বলছেন জামায়াত নেতা রফিকুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলছেন সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হলে পতিত স্বৈরাচার এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন নিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে তা কমিশনের এজেন্ডা ছিল না। সবাই রাজনৈতিক অধিকার আছে যে কোনো বিষয়ে দাবি জানানোর। আমরাও রাজপথে আমাদের বক্তব্য দেব, তবে রাজপথে তো পিআর আদায় করা যাবে না। আলোচনার টেবিলে আসতে হবে, আলোচনার টেবিলে রেখে রাজপথে যাওয়া সবিরোধিতা। তিনি বলেন, আজকের বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের অভিমত উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সরকার সাংবিধানিক কিনা। তিনি আরো বলেন, সনদের যেসব বিষয়ে সংবিধান সম্পর্কিত তা বাস্তবায়নের আগে বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে। সাংবিধানিক আদেশ আজ বা কাল চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু জাতির সামনে খারাপ উদাহরণ তৈরি করা ঠিক হবে না। সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপি সিনিয়র এই নেতা বলেন, সবাই মতামত দিলে বিবেচনা করা যাবে, তবে যারা নির্বাচিত হবেন তারা সনদে স্বাক্ষর করে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। এমন কিছু মৌলিক সংস্কারমূলক বিষয় আছে যা বাস্তবায়নে সংসদীয় গণভোটের প্রয়োজন হতে পারে। তাহলে একই বিষয়ে দুইবার গণভোটের প্রয়োজন কেন? এসব বিষয়ে আলোচনা টেবিলে নির্ধারিত হওয়া উচিত। তিনি আরো বলেন, যদি নির্বাচন অনিশ্চিত হয় বা বাধাগ্রস্ত হয়, সেখানে পতিত ফ্যাসিবাদ এবং অসাংবিধানিক শক্তি লাভবান হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব, তবে সংসদ গঠনের পর মৌলিক সংস্কার বাস্তবায়ন প্রয়োজন, গণভোট প্রয়োজন বিষয়টি তখন বিবেচনায় আনা যেতে পারে। অপরাধী কোন বাহিনী তা যেন দেখা না হয় বলছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য আদালতের কাছে আবেদন জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অপরাধী তাকে যেন আইনের আওতায় আনা হয়, সে কোন বাহিনী সেটা যাতে দেখা না হয়। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জেলা গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ সাংবাদিকদের বলেন, পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর যারা জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদের বিচারের আওতায় আনতে হবে। কোনো বাহিনীর কেউ যাতে পার পেয়ে না যায়, কারণ তারা দেখেছেন গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। তিনি নিজে অভিযোগ দিয়েছেন, ডিজিএফআই এর যে অফিসাররা তাকে তুলে নিয়ে গেছেন, হেনস্থা করেছেন তাদের বিরুদ্ধে। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা যারা ছিলেন ডিজিএফআই যারা ছিলেন তারা গুমের ঘটনায় এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় নেতিবাচক ভূমিকা পালন করেছেন। রামপুরা বাড্ডা ঘটনায় বিজিবিতে একজন সেনা সমর্থন কর্মকর্তাকে দেখা গেছে, তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। ফলে সরকার ট্রাইব্যুনাল আদালতের কাছে আবেদন জানিয়ে নাহিদ ইসলাম বলেন যে অপরাধী তাকে যেন আইনের আওতায় আনা হয়, তিনি কোনো বাহিনী সেটা যাতে দেখা না হয়। যারা জনগণের উপরে এই হত্যাকাণ্ড চালিয়েছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছেন, ক্ষমতার থাকতে সহায়তা করেছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালের কাছে কি প্রত্যাশা তা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এত মানুষ, এত ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, সবাই ন্যায় বিচার পাবেন। আওয়ামী লীগ, পুলিশ সহ এই হত্যাকাণ্ডের কাছে জড়িত ব্যক্তিরা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে। এই ন্যায় বিচার একটি নির্দেশ হয়ে থাকবে, শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর অন্য যে কেউ স্বৈরাচার শাসন কায়েম করতে চায়, জনগণের উপর আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এটা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা, কিন্তু একটি মামলার একটি রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এছাড়া ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ আদালতে আরো অনেক মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে। ফলে বিচারকটা সার্বিকভাবে দেখতে হবে, কারণ সাধারণ আদালতে যেসব মামলা সেগুলো সম্পর্কে ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না। অনেক জামিন নিয়ে বের হওয়া যাওয়ার মতো ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে সরকারের পরিকল্পনা কি সেটা তারা জানতে পারছেন না। ফলে এই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয়, এই আবেদন তাদের থাকবে। প্রার্থিতার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে সংবাদ সম্মেলন, তারেক রহমানের হস্তক্ষেপ কামনা। 20 সেপ্টেম্বর অনুষ্ঠেয় কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনকে ঘিরে চলেছে প্রস্তুতি। প্রত্যাশিতদের এরই মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী একজন অভিযোগ তুলেছেন, প্রতীক বরাদ্দ হয়ে গেলেও তারা জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ হয়েছে নাকি অবৈধ।
তিনি তা জানেন না। তাই প্রার্থীদের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন। বিএনপির নেতা নাম মোহাম্মদ ওমর ফারুক, তিনি জেলা বিএনপির সদস্য। ওমর ফারুক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। আজ বুধবার দুপুর জেলা শহরের চারশোলকিয়া এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, 20 সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সফল বাস্তবায়ন করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী তিনি সাধারণ সম্পাদকের পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তা যথাসময়ে জমা দেন। তফসিল অনুযায়ী 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং যাচাই বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। পরে 16 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন সব প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিলেও তার বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। 2 দিন অপেক্ষার পর গতকাল মঙ্গলবার সশরীরে তিনি নির্বাচন কমিশন মিজানুর রহমানের সঙ্গে দেখা করেও এর সুরাহা পাননি। এমনকি লিখিত আবেদন করলেও আবেদনপত্র গ্রহণ করা হয়নি। ওমর ফারুক বলেন, আমার মনোনয়নপত্র যদি বাতিল হয়ে থাকে তাহলে বিষয়টি আমাকে অফিসিয়ালি জানানোর কথা থাকলেও জানানো হয়নি। আমি বৈধ প্রার্থী না অবৈধ প্রার্থী সেটাও জানি না, কি কারণে আমাকে প্রতীক দেওয়া হয়নি সেটাও জানি না। অথচ 20 সেপ্টেম্বর শনিবার সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন ওমর ফারুক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ খুরুম, শেখ হোসেন পৌর সড়ক পরিবহন শেখ হোসেন, হোসেনপুর পৌর সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ, কিশোরগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, জিয়া সংসদের কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম, শ্রমিক দলের প্রচার সম্পাদক ইসলাম মোল্লা, হোসেনপুর পৌর কৃষক দলের যুগ্ম সম্পাদক উজ্জ্বলা ব্যবসায়ী আনিসুর রহমান প্রমুখ। ওমর ফারুকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান বলেন, ওমর ফারুক কোন ইউনিটের কাউন্সিলর নন। ওমর ফারুক কোন ইউনিটের কাউন্সিলর নন। কাউন্সিলর না হলে তিনি প্রার্থী হতে পারেন না। এই কারণে ওমর ফারুকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা কেন্দ্রীয় নির্দেশের বাইরে তো আর কোনো কিছু করতে পারি না, প্রয়োজন হলে লিখিতভাবেও জানিয়ে দেওয়া হবে। জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে বলেছেন জামায়াত নেতা রফিকুল। জুলাই সনদের আইনি ভিত্তি এখন দেশের 18 কোটি মানুষের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, এই সনদ নির্বাহী আদেশের মাধ্যমে জারি করা হোক এবং প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক। তবে এই গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে। নির্বাচনের পরে নয়। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দিনে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জামায়াতের নেতা আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল বিচারপতি খায়রুল হকের রায়ের মাধ্যমে আদালতের উপর প্রভাব বিস্তার করে এই রায় দেওয়ানো। তাই বিচার বিভাগের আবার বিতর্কের মুখে না ফেলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ঐক্যমত্য কমিশন একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 4টি বিকল্প নিয়ে কাজ করেছে, যার মধ্যে কমিশন সাংবিধানিক আদেশের প্রস্তাবটি সমর্থন করেছে। এই আদেশের মাধ্যমে জুলাই সনদের 22টি আর্টিকেল বাস্তবায়িত হতে পারে। এটি আইনের ভাবে সবচেয়ে শক্তিশালী ভিত্তি। জুলাই সনদে যে আদর্শ ও চেতনা তা বাস্তবায়ন হওয়া উচিত এবং যারা এই আদর্শের পথে হাঁটবে না, জনগণ তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে বলে মনে করেন হামিদুর রহমান আজাদ। উদাহরণ টেনে তিনি বলেন, ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ একটি প্রমাণ করে যে এই দেশের তরুণ সমাজ ও জনগণ নতুন রাজনৈতিক ব্যবস্থা চায় এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের পক্ষে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।